মসজিদ শান্তির ঠিকানা। তুমি যদি তোমার জীবনে শান্তি চাও, শান্তি কারে বলে? পারিবারিকভাবে আপনার সমাজ দেশ বাদ দেন, পারিবারিকভাবে আপনার পরিবারের যে কয়জন সদস্য, এই সদস্যগুলির নিয়ে যদি আপনি একটু শান্তিতে থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে এই শান্তির ঠিকানায় এসে আপনার মাঝে কোনো তাড়াহুড়ার দরকার নাই, আপনার মাঝে অন্য কোনো পেরেশানির দরকার নাই। আপনি তো শান্তির নীড়ে আসছেন, শান্তি খুঁজতে আসছেন। পৃথিবীর ভয় ভীতি আপনাকে বর করেছে, এটাকে দূর করবেন কিভাবে? বললো যে আসো শান্তির ঠিকানায় আসো। পৃথিবীর সব বালা মুসিবতে আপনারে ঘেরাও করছে, কই যাইবেন? বলছে যে আসো, এখানে আসো। রিজিকের একেবারে অভাবে আছেন, কই যাইবেন? বলছে এখানে আসো। তাহলে তার মানে বুঝুন, আমার পেরেশানি দূর করতে হলেও শান্তির নীড়ে আসো। রিজিক তালাশ করো, আসো, এখানে আসো। তোমার বালা মুসিবত দূর করতে চাও, ওখানে আসো, এই ঘরটাতে আসো। এটা শান্তির একটা ঠিকানা। সুবহানাল্লাহ। শান্তির ঠিকানায় আইসা মানুষগুলি যখন ছটফট করে, তখন একদিকে দিলে হাসি উপায়, আর আরেক দিকে ভাবি কি দরকার ছিল এই আশা, কি দরকারটা ছিল এখানে আসা। এটা তো একটা শান্তির জায়গায় তুমি আসছো, পেরেশানি দূর করার জন্য আসছো, তোমার সম্মানজনক রুজির ব্যবস্থার জন্য তুমি এখানে আসছো। এই ঘরটা কার? আল্লাহ। আমার রিজিক কে দেন? আল্লাহই দেন। আমার পেরেশানি দূর করেন কে? আল্লাহই করেন। আমার রোগ বলেন, বালা মুসিবত বলেন, আমার যত কিছু আছে, আমার মুসিবতগুলি একে একে দূর করানোওয়ালা আমার জন্য একমাত্র আমার কে? আল্লাহ। এখন বলা হচ্ছে তোমার পেরেশানি দূর দরকার, মুসিবত দূর করা দরকার, রিজিকের দরকার, সুস্থতার দরকার। কই যাইবা তুমি? আসো। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ছোট্ট একটা সূরার ভিতরে কতগুলি কসম শব্দের পরে আল্লাহ পাক বলছেন কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এ ঘরে আসো, এ ঘরে আসো, এ ঘরের মেহমান বনো, এ ঘরের মর্যাদা দাও, এ ঘরে আইসা উপাসনা করো এ ঘরের মালিকের। আমি যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন পৃথিবীর এত জায়গা থাকতে এ ঘরে আসার জন্য কেন বললেন? এই ঘরের ইবাদতের কথা আপনি কেন বললেন? আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, এটা এই জন্য বললাম যে তুমি কখনো রিজিকের তালাশে থাকো, তুমি কখনো ভোগান্ত অবস্থায় পেরেশানি হয়ে যাও, তুমি কখনো কখনো দুশ্মনের ভয়ে তটস্থ হয়ে থাকো, কখনো কখনো পেরেশানিতে পাগলের মতন হয়ে যাও। আমি এই ঘরে এজন্য আসতে বললাম, এ ঘরের ইবাদতের কথা এজন্য বললাম। যদি আসো আর এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে তোমার কাজ হয়ে যাবে আল্লাযী আত'আমাহুম মিন জু'। ক্ষুধার্ত থাকো, রিজিকের অভাবে থাকো, আমি রিজিকের প্রাচুর্যতা দিয়ে তোমাকে ভরপুর করে দেব, তোমাকে আর ভোগা রাখবো না, ক্ষুধার্ত রাখবো না। তুমি যখনই রিজিকের অভাবে পড়ে যাবে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখনই তোমার প্রয়োজন হবে রিজিক আমি আল্লাহ তোমার উপর নাজিল করব। আর কি করব? যখন তুমি ভয় পাও, যখন তুমি ভয় একবারে তটস্থ থাকো, তোমার চতুর্দিক দিয়ে যত ভয় তোমাকে ঘেরাও করুক না কেন, যত ধরনের পেরেশানি তোমার পিছনে লাগে যাক না কেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'
ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ভয় ভীতির সময় নিরাপত্তার চাদর খুঁজে কোথায় পাবে রে বান্দা? যদি আমার এই ঘরের উপাসনা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রতিটা ভয়ের সময়ে, বিপদের সময়ে নিরাপত্তার চাদরে আমি আল্লাহ তোমাকে ডেকে রাখবো। যদি আমি প্রশ্ন করি ঘরে আসলে লাভটা কি, লাভের কথা আল্লাহ জানায় দিলেন। পৃথিবীতে যত ধরনের মুসিবত আসুক না কেন, কে তোমাকে রক্ষা করবে? পারবে না। কিন্তু তুমি যদি এই ঘরের পূজা করো, এই ঘরে আসো, এই ঘরের মালিকের পায়ে সেজদা দাও, এই ঘরে আসার পরে যদি নিজেকে পাগলের মতন বানিয়ে ফেলো, তাহলে আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ডাকবো। পৃথিবীর কোনো বুলেট সেই চাদর ভেদ করে তোমার উপরে যাবে না। এজন্য বলছি যে করে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর চেয়ে সত্য কথা এই পৃথিবীতে আর কেউ বলে না, আল্লাহর চেয়ে নিরাপত্তা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। রিজিকের প্রয়োজন, আল্লাহর চেয়ে বেশি রিজিক এই পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বলেন, বাবা বলেন, আপনজন যাই বলেন না কেন, সবার যা কিছু পৌঁছাবে সব একদিকে রাখলে আর আমার আল্লাহর কিঞ্চিত পরিমাণ একদিকে রাখলে আল্লাহর দেওয়াটাই আমার জন্য সবচেয়ে ভারী হয়ে যাবে। এই জন্য আসো, এই ঘরে আসো বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার। এ ঘরে আসলে পেরেশানিটা কিসে? কি পেরেশানি নিয়ে আপনি ঢুকছেন? আপনি তো পেরেশানি দূর করার জন্য এখানে ঢুকছেন। এটা আমরা জানি না বিদায় এখানে আমার পেরেশানি থাকে, এখানে আমার দুরবস্থা থাকে। মসজিদে আসা মানেই মসজিদের কিছু নিয়ম কানুন অবশ্যই আমাকে জানা দরকার। পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় যান, সেই জায়গাগুলিতে আপনি অবস্থান করতে গেলে, ঢুকতে গেলে দুনিয়াবি নানান কত কিছু থাকে। আর এখানে আসছেন, ঢুকবেন, এখানে একেবারে নিয়ম কানুন নেই। এটা তো গরু ছাগলের ঘর না, এটা তো মানুষের ঘর। শুধু মানুষের ঘর না, এটা হচ্ছে একজন আবেদের ঘর। যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। এটা একটা আবেদের ঘর। এখানে তো গরু ছাগলের মতন ঢোকা যায় না, গরু ছাগলের মতন বিচরণ করা যায় না। এটা আবেদের জায়গা, অর্থাৎ ইবাদত গুজার যারা তাদের জায়গা, যারা এখানে আসে ইবাদত করতে আসে। সুতরাং সেই লাইনে কাতারে আপনাকে দাঁড় করতে হলে এখানে ঢোকার পরে কোনো পেরেশানি, এখানে ঢোকার পরে কোনো উদ্ভট চিন্তা ফিকির, এখানে ঢোকার পরে উদ্ভট কোনো আচরণ আপনার পক্ষ থেকে এই ঘর কামনা করে না। এই ঘরের মালিক যিনি, তিনি তা পছন্দ করেন। কথা ক্লিয়ার, পরিষ্কার বুঝতে হবে। এখানে ঢুকছি, এটা এমন একটা ঘর, যেই ঘরে ঢুকলাম আমার দুনিয়ার নিরাপত্তার জন্য, যেই ঘরে ঢুকলাম আমার আখিরাতের নিরাপত্তার জন্য, যেই ঘরে আসছি দুনিয়ার শান্তি খোঁজার জন্য, যেই ঘরে আসছি আখিরাতের শান্তি খোঁজার জন্য, যেই ঘরটাতে আসলাম এই ঘরটার কারণ, এই ঘরটা হলো আমার রব, আমার আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিসের পেরেশানি? এখানে নিয়ম নেই, কানুন নেই, যেমনি ইচ্ছে এমনি ঢুকছে, যেমনি ইচ্ছে এমনি বের হচ্ছে, যা ইচ্ছে তাই মসজিদে বসে বসে করছে। কে বলছে? এখানে আল্লাহকে পাওয়া সারা আর কিসের পেরেশানিটা আপনার? এখানে থাকবে আল্লাহকে পাওয়ার পেরেশানি। কিভাবে আমি আমার আল্লাহকে পাবো? কিভাবে আমি আমার আল্লাহর সন্তুষ্টিটা লাভ করব? আর আল্লাহ তাআলা আমার সব পেরেশানি দূর করার জন্য আমার আহ্বান করেছেন, আসো এই ঘরে। আমার প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমাকে বলছেন তুমি আসো এই ঘরে। এ জানেন, এই ঘরে আমরা অনেক নামাজি, এই ঘরে বেয়াদবি করার কারণে নামাজও পড়ি, অথচ অশান্তিতে ভরপুর আমি আমার পরিবারের সদস্য। আমি নামাজ পড়ি, কিন্তু এই ঘরের সাথে বেয়াদবি হওয়ার কারণে, এই ঘরের নিয়ম কানুনটা না মানার কারণে কি হচ্ছে? নামাজ পড়ে অশান্তিতে ভুগতেছে। আল্লাহ তাআলা তো এই জন্য দাওয়াত দেন নাই। আল্লাহ তাআলা অনেকগুলি কসমের শব্দ ব্যবহার করে বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইবাদত কর তুই, এ আমার গোলাম, এ আমার দাস,
ইবাদত কর আমার এই ঘরে, আমার এই ঘরের ইবাদত কর, সব দূর করে দেব আমি। কি হলো আজ আমাদের, কি হলো আজ আমাদের? সব কিছু জানি, মসজিদে যখন ঢুকি তখন সবচেয়ে বড় নোংরা সোংরা কাপড়গুলি নিয়ে মসজিদে ঢুকে গেলাম। উচিত তো প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আমাকে পরিপাটি জামার মাধ্যমে, সাজার মাধ্যমে আমার রবের সামনে হাজিরা দেওয়া। আরে নালায়েক কম বক্ত, আগেও বলেছি আজকেও বলছি, গেঞ্জি গায়ে নামাজ হয়ে যায়, কাপড় ছাড়াও নামাজ হয়ে যায়, কাপড় ছাড়াও নামাজ হয়ে যায়। যখন কাপড় আপনার থাকবে না, আপনি কি করবেন? সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনেন নাই? একটাই কাপড়, সাহাবী সেই কাপড় পরে মসজিদে গেছে, বিবিকে গর্তের ভিতরে রেখে গেছে তার লজ্জাস্থান ঢাকার জন্য। তিনি মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন, বিবিকে উঠাইয়া দিয়া বলছেন এই কাপড় নাও, নামাজ পড়ো। তিনি গর্তে ঢুকে গেছেন লজ্জাস্থান আবৃত করার জন্য। এরপরেও মাসালায় বলা হচ্ছে এই কাপড়টাও নাই, উলঙ্গই পরো, তোমার নামাজি অবস্থায় আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমার আর আপনার এমন কি অভাব যে আমি একটা পাঞ্জাবি বুইরে নামাজে? আমার খুব খারাপ লাগে, খুব ভালো করে খেয়াল করুন, আমার খুব খারাপ লাগে। ইমামের মাসাল্লাটা এটা যদিও আজকে এখানে আমি দাঁড়ায় নামাজ পড়াই অথবা আমার মতন আরেকজন গোলাম আসবে, কিন্তু ইমামের মাসাল্লাটা এটা মনে করতে হবে এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসাল্লা, জায়গা এটা মেহরাব। ইমামের পিছনের মানুষগুলি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম ভাবে সাহাবায়ে কেরাম। আমার বড় রাগ হয়, আমার নামাজেও কষ্ট হয় যখন দেখি একবারে আমার পিছনের মুসল্লিটা একটা গেঞ্জি গায়ে দেয়া দাঁড়ায় গেছে। কোন শান্তির একটা জায়গা আপনার দরকার নাই, আপনি যেহেতু গেঞ্জি গায়ে দিয়ে আসছেন, আপনার তো ওই রকম আগ্রহ নাই। এখন আপনি একজন পাঞ্জাবিওয়ালাকে ধাক্কা দিয়ে ইমামের পিছনে কাতারটা ধরান, আপনি একটু দূরেই থাকেন। হ্যাঁ, বলবেন যে হুজুর আমার গেঞ্জি দিয়ে নামাজ হবে না, আমি তো আগেই বলছি 1000 বার হবে, কিন্তু গেঞ্জির নামাজ আর পাঞ্জাবির নামাজ আর পূর্ণ পোশাকের নামাজের ভিতরে আপনার অন্তরের যে একটা মিল, সেটি আপনি খুঁজে দেখুন, আপনি পাবেন না। কেন? পোশাক কি করবেন? পোশাকগুলি যে এই যে শোকেসে গেলে চুকেসে উঠে রাইখা দিলেন, নিব কবরে দিবে একটা, আজও পর্যন্ত কেউ দেয় নাই যে আমার বাবারে এই শার্টটা পাঞ্জাবিটা পরলে খুব ভালো লাগতো, এটা বাবারে পরে দিয়ে দিই কবর, দেয় নাই। বরং বড় ছেলে বলে এই শার্টটা আমি নিব, এটা আমার বাবায় পড়ছে, এটা আমি গায়ে দিব। তারা এটাকে স্মৃতি হিসাবে দুনিয়ায় গায়ে দিতে চায়, কিন্তু বাবার গায়ে জড়াইয়া দিয়া বাবারে কবরে দিতে চায় না। কই জমায় রাখে কেন? এগুলি কে দেখবে? আপনি এই পাঞ্জাবিটা যে এটা খালি বেয়াই বাড়ি যাবেন তার জন্য, শ্বশুর বাড়ি যাবেন তার জন্য? ফালইআবুদু রাব্বা হাযাল বাইত, যেখানে আমার আল্লাহ ডাকছেন আমার ঘরে আয় রে বান্দা, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমারে সেজদা দে, আমার দেখাশোনা কর, আমারে পূজা কর, আমার উপাসনা কর। যেখানে আল্লাহ ডাক দিয়েছেন সেখানে অবশ্যই আমাকে পরিপাটি হয়ে যাওয়া দরকার, কারণ ওই জায়গায় দুনিয়ার কোনো নেতা আমারে দেখবে না, বরং নেতারও নেতা যিনি, সেই নেতারও যিনি, সকলের নেতা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি তার কুদরতি চোখ দিয়া তাকায় তাকায় আমারে দেখবে। সেই জায়গাটায় আপনার এত অবহেলা কেন? কারণটা কি অবহেলা? অবহেলার কারণ হলো আপনি বুঝেনই না এই ঘরটা যে শান্তির একটা ঘর, এই ঘরটা যে এখানে আসলে মুসিবত দূর হয়, এই ঘরটাতে আসলে আমার মাওলা খুশি হয়, এটা আপনি বুঝেনই না। আপনি শুধুমাত্র একটা নিয়ম রক্ষার লড়াইয়ে চলছেন, যাইতে হবে যাই, আসি যাই। এজন্য অনেক সময় আপনাদেরকে বলি না, আমি আমার কথাই বলি, অনেক সময় আমারও ঢোকাটা গরু ছাগলের মতন হয়ে যায়। ভিতরে যখন থাকি তখন দেখি গরু ছাগলের চেয়ে আরো বেশি খারাপ হয়। কেন? লাভ নেই, কিচ্ছু লাভ তো নেই। শান্তির নীর বানায়া, ঘর বানায়া আমার খোদায় আহ্বান করে, আসো রিজিক নিয়ে যাও, এখান থেকে মুসিবত দূর করে যাও, পেরেশানি দূর করে যাও, এই নিরাপত্তা খুঁজো।
তুমি দুনিয়ার সমস্ত নিরাপত্তার বলয়ে থাকলেও যেই নিরাপত্তা পাবে না, আমি আল্লাহর কুদরতি নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। সমস্ত পৃথিবী খুঁজেও তোমাকে বের করে তোমাকে কিছু করতে পারবে না। তাহলে এটা তোমার কাছে ভালো লাগে না? এটা ভালো লাগে না? এখানে যত তাড়াহুড়া, যত তাড়াহুড়া, মসজিদের নিয়ম কানুন কেউ মানি না, কেউ ফলো করি না। মসজিদে উচ্চ সুরে কথা বলা যায় না। মসজিদে অট্ট হাসি তো দূরের কথা, মসজিদে কোনো হাসি কেন দিব? এখানে তো হাসির কোনো জায়গা না। অট্ট হাসি দিয়ে বসে, আরে বাবা রে বাবা, এমন হাসাহাসি শুরু করি, এমন গল্প গুজব শুরু করি, মসজিদে আওয়াজ মোটেও না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যে উঁচু আওয়াজে কথা বলে এটা গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহ, যে গাধার মতন চেঁচামেচি করে। গাধার আওয়াজ ভালো লাগে না মানুষের কানে। পৃথিবীতে একটা বিরক্তকর আওয়াজ, সেটা হলো গাধা। নামটা শুনলি গাধা, গাধা তো গাধাই, ওর আওয়াজটাও ভালো লাগে না। বানাইছেন তো আল্লাহ তাআলাই। এই মসজিদে বৈশা বৈশা যারা উচ্চ সুরে কথা বলে, তাদের সেই আওয়াজকে সেই গাদার, সেই নিকৃষ্ট আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ একবারও বলবেন না? নাউজুবিল্লাহ মানে কি জানেন? নাউজুবিল্লাহ মানে কি, যেই কাজটা বললাম বা জানলাম, এই কাজটার থেকে যেন আল্লাহ আমারে বাঁচায় দেয়। এই জন্য জুড়ে একবার বলেন নাউজুবিল্লাহ। আপনি কোনো লেনদেন এখানে বসে করবেন না, কোনো লেনদেন এখানে নেই। এখানে লেনদেন একটাই, এক জায়গার লেনদেনে আসছি, যেই লেনদেনে পাকাপোক্তা হলে সমস্ত পৃথিবীর লেনদেনের ব্যবস্থাপনা সব সহজ করে দিবেন তিনি। এখানে পেরেশানিটা কিসের? আমার মসজিদে ঢুকছি, আল্লাহর ঘরে ঢুকছি, শুধু আল্লাহর ঘরে না, শান্তির একটা ঠিকানায় ঢুকছি। নিজেকে শান্ত বানাতে হবে, নিজেকে শান্ত বানাতে হবে, নিজেকে ভদ্র বানাতে হবে, নিজেকে সবচেয়ে সুন্দর মানুষ বানাতে হবে। এই জায়গাটাতে আসি, এই জায়গাটাতে আসি অনিয়ম কিছুই করা যাবে না, সব কিছু নিয়মের ভিতরে। কি শৃঙ্খলা! নামাজ, ওই যে গত জুমায় আলোচনা করেছিলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো একটা পাসপোর্ট ঈমানওয়ালাদের জন্য। পাসপোর্ট, এই পাসপোর্টের ভিসার কথা বলছিলাম কি, আমলে সালেহা। এই কালেমার পরের কাজটাই তো হলো আমারই নামাজ। কালেমার পরেই কাজটা হলো আমারই নামাজ। আমার এই ভিসা প্রথম ইটের সূত্রটাই শুরু হয় আমার এই নামাজ ধরে। সেই নামাজে আসবো, শান্ত শিষ্টভাবে আসবো। যতক্ষণ এই ঘরে থাকবো শান্ত শিষ্টভাবে থাকবো। যতক্ষণ খোদার কাছে চাইবো, সুন্দর করে চাইবো। এটা চাওয়ার ঘর, পাওয়ার ঘর, প্রয়োজন মিটাবার ঘর, বালা মুসিবত দূর করবার ঘর হচ্ছে।